আসসালামু আলাইকুম, কাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। লালপুর গ্রিন ভ্যালি পার্ক, নাটোর। চলুন দ্বিতীয় পর্বে কি কি আছে দেখতে থাকি। দ্বিতীয় পর্বে সবাইকে ওয়েলকাম। যারা এখনো প্রথম পর্ব দেখেননি সবাই একটু প্রথম পর্বে দেখে আসেন, আর যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। নাটোর জেলা লালপুর উপজেলা সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক একটি চমৎকার বিনোদন কেন্দ্র। প্রায় 123 বিঘা জায়গার উপর নির্মিত গ্রিন ভ্যালি পার্কটিতে সকল বয়সী দর্শনার্থীদের চিত্র বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় সর্বমোট 16টি রাইড আছে। এর মধ্যে মিনি ট্রেন, বুলেট ট্রেন, নাগরদোলা, পাইরেট শিপ, হানি সুইং, স্পিড বোট, প্যাডেল বোট ইত্যাদি। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের মণ্ডিত মনোরম পরিবেশে এই পার্কে প্রায় 300 একর জায়গায় একটি নয়নাভিরাম লেক রয়েছে। জনপ্রতি 50 টাকা প্রবেশ মূল্য। প্রতিটি রাইডের টিকিট 30 থেকে 60 টাকা। ওয়াটার পার্ক টিকিট 250 টাকা। ওয়াটার পার্ক লকার ফি 50 থেকে 500 টাকা। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকে এই পার্কটি। ওয়াটার পার্ক 12টা থেকে 4টা পর্যন্ত উন্মুক্ত থাকে। এছাড়াও এই পার্কে আছে শুটিং স্পট, পিকনিক স্পট, অ্যাডভেঞ্চার রাইড ইত্যাদি। তাছাড়াও আছে গাড়ি পার্কিংয়ের সুবিধা। গাড়ি পার্কিংয়ের টিকিট 10 থেকে 300 টাকা পর্যন্ত। না টেনে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আপনারা এই পার্কে প্রথম ঢুকেই বা হাতে সকল প্রকার রাইড দেখতে পাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন রাইড, আসলে একে একে সকল প্রকার রাইড বা পাশে দেখতে পাবেন। রাইডের বেশিরভাগ রাইড এখানে। তো চলুন আমরা দেখতে থাকি কি কি রাইড এখানে আছে। এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন, আসলে এখানে কার রাইড হয়, তো সেটাই এখানে মানুষ দেখছে। তো এখন আমরা যাব হাঁটতে হাঁটতে সামনের দিকে। চলুন সামনের দিকে দেখি কি আছে। হাঁটতে হাঁটতে বড় একটা কুমির দেখতে পেলাম। তো আমি ভাবলাম যে কুমিরের গাল দিয়ে ঢুকে লেজ দিয়ে বেরোনো যায় কিনা। তো এখন দেখি কুমিরের লেজ দিয়ে ঢুকে গাল দিয়ে বেরোতে হয়। তারপরে আমরা দেখলাম ভূতের বাড়ি। আসলে ভিতরে অনেক অন্ধকার, আর সামনে দিকে আপনারা বুঝতেই পারছেন ভূত একটা ভাবই আছে। তো চলুন দেখতে থাকি আর কি কি আছে। তারপরে আমরা দেখলাম একটা পাহাড়। আসলে পাহাড়ের চারিপাশে ন্যাচারাল প্রাকৃতিক অনেক সুন্দর সবুজে ঘেরা। তো দেখলেই মন জুড়ে যাচ্ছে, আর অনেক মানুষের ভিড় আপনারা দেখলে বুঝতে পারছেন। তারপরে হাঁটতে হাঁটতে সামনে গেলাম। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকলাম এবং বাঁ দিকে একটা মসজিদ দেখলাম। মসজিদটা অনেক সুন্দর। তো অনেকেই আসেন পার্কে, মুরব্বীরা যারা নামাজ পড়তে চান নামাজ পড়তে পারবেন। 5 ওয়াক্ত জামাত হয় এখানে। তো এটা একটু খুব ভালো দিক, সবার জন্য ভালো, সবাই নামাজ পড়তে পারবেন এখানে। সবুজের দিগন্তে মন হারিয়ে যায় বারবার। আসলে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মনে হচ্ছে এটা ধরি, এটা ছুঁই, এটা এখানে ছবি তুলে ওখানে যাই। আসলে এই গ্রিন ভ্যালি পার্কটা এত সুন্দর যে কোথাও আমি যে স্থির হয়ে দাঁড়াতে পারছি না। এটা দেখলে এটার পরে এটা ভালো লাগছে, ওটার পরে ওটা ভালো লাগছে। যাই হোক, এখন আপনাদের দেখাবো পাহাড়ের ঝর্ণা। আসলে আজকে খুব তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। তো এই জন্য আসলে এখানে এসে সবাই হাত মুখ ধুচ্ছে, আর পাহাড়টা অনেক সুন্দর লাগছে, ঝর্ণাটা অনেক সুন্দর। আসলে মনে হচ্ছে যে এখানে একটু গোসল করতে পারলে ভালো লাগতো। যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি প্যাডেল বোট রাইড। এরপর আমরা চলে যাবো ফ্লাওয়ার গার্ডেন। প্রবেশ মূল্য 20 টাকা। আমি একজন প্রাকৃতিক প্রেমিক মানুষ। প্রাকৃতিক আমাকে খুব করে টানে, তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি প্রাকৃতিক টানে।
প্রাকৃতিক এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের মনকে নতুনত্ব দেয়, একটা নতুন ভালোবাসা সৃষ্টি করে। সবুজের দিগন্তে মন হারিয়ে যায়, বারবার এই কথাটি বারবার বলতে ইচ্ছা করে। এখন আপনারা দেখতে পাচ্ছেন লাভ, আসলে এটাই ভালোবাসা। আসলে প্রাকৃতি আমার এই ভালোবাসার ভালোবাসাই টানে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সবুজ, আসলে সবুজে ঘেরা, আর খুবই অনেক অনেক ফুল, এখানে বিভিন্ন ধরনের ফুল আছে। এই ফুল আসলে অনেক অসাধারণ লাগছে, ঠিক আছে। আপনার মাথার উপরে ফুল, ডাইনে বামে ফুল, যেদিকে তাকাবেন সেদিকে আপনি ফুল দেখতে পাবেন। তো চলুন সাথে থাকুন। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা মুক্তি, আসলে খুবই মনোযোগ সহকারে বই পড়ছে একটি মেয়ে, সেই মুক্তি। তো আসলে এখানে অনেক সুন্দর ফুলের পাহাড়, আসলে ফুল যেখানে থাকবে ভ্রমণ সেখানে আসবেই। তো এখানে অনেক মেয়েদের আনাগোনা, তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই ছবি তুলছে এবং সবাই এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে এসছে। তো আমিও এসেছি। আসলে এখানে সবুজ এত সুন্দর দেখাচ্ছে, আসলে আপনারা যারা দেখছেন তারাই বুঝতে পারছেন, আর আপনারা যারা ওখানে যে উপভোগ করবেন সেটা তো আরো বেশি ভালো লাগবে। তো আমাকে খুবই ভালো লেগেছে। এটা একটা গাছ, আসলে মনে হচ্ছে যে ফুলের গাছ, অনেক ফুল ধরে আছে এই গাছে, তো ফলের মতন করে ফুল ধরে আছে, খুবই সুন্দর লাগছে। এরপরে আমি দেখতে পেলাম হাতি। আসলে হাতির লেজে একটু নাড়া দিলাম যে হাতির কোনো নড়াচড়া আছে কিনা, আসলে মনে হচ্ছে একটা হাতির পরিবার। তো এটু অনেক সবুজ, আসলে অনেক ভালো, সবুজে অনেক সুন্দর লাগছে। তারপরে আরেকটি মুক্তি দেখতে পেলাম, মুক্তির কাছে যে আমি একটু হাত দিলাম। তো এরপরে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি হাতির ফোয়ারার দিকে। আসলে হাতির ফোয়ারার উপরে একটি চানচিকে অনেক সুন্দর আঁকানো, তো হাতির মুখ দিয়ে সুন্দর পানি পড়ছে, এটিও সুন্দর লাগছে। তারপরে ফুলের পাহাড় দেখতে পাচ্ছি, আসলে অনেক সুন্দর ফুলের পাহাড়, এটি আমাকে বারবার মুগ্ধ করেছে। সবুজের প্রাকৃতিক ফুল, আসলে এর মধ্যে এগুলোই অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমার মনে হচ্ছে না যে এগুলো ছাড়িয়ে অন্য কোথাও যাই, আর এইটা দেখি তারপরে আরেকটা দেখি, সেটাও অনেক ভালো লাগছে। তো এরকম দেখতে দেখতে অনেক অনেক কিছু দেখে ফেললাম। আপনারা সাথে থাকুন, এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন। তো চলুন, যাই হোক, দেখতে দেখতে অনেক কিছু দেখে ফেললাম। তো অনেক সুন্দর প্রাকৃতিক। তো আপনারা যারা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এই ভিডিওর প্রথম পর্ব দেখেননি তারা এই ভিডিও শেষে এন্ড সার্চে দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নেবেন। নতুন যারাই সেকেন্ড পর্ব দেখছেন সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও করার অনুভূতি বাড়ে। আর 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে খুবই রোদের মধ্যে ভিডিও করা, তো সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন।